আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংসের ভুনা। খুবই মজাদার এবং সহজ রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। একটা প্যানে তেল গরম করে নেব এবং পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো এখানে গোল গোল করে বড় করে কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 2 চামচ জিরা বাটা, 3 চামচ আদা বাটা, এবং 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আদা রসুন জিরা সামান্য কষানো হলে যখন তেলটা ভেসে ভেসে আসবে, তখন আমরা 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে দেব। পরিমাণ মতন পানি দিয়ে দেব। সবগুলো মশলাকে কষাতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে। পেঁয়াজ এবং কাঁচামরিচকে আলতোভাবে বেটে নেওয়া হয়েছে, সেই পেস্টটা দিয়ে দেব। সবগুলো মশলা কষানো হয়ে গেলে গরুর মাংস দিয়ে দেব। এখানে আমি 1 কেজি সমপরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি। সবগুলো মশলাকে গরুর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। পানি শুকিয়ে গেলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে 15 মিনিটের জন্য আবার ঢেকে দিতে হবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি 5-6টা এলাচি, 3টা তেজপাতা, 3-4টি দারচিনি এবং 4টি লবঙ্গ দিয়ে সবগুলো মশলাকে আবার মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 চা চামচ কাজু বাদামের পেস্ট ব্যবহার করেছি। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতন পানি এবং 1 চা চামচ টালা জিরা বাটা দিয়ে দেব। সবকিছু একসাথে মিশিয়ে নেব। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এবং ঢেকে দেব 10 মিনিটের জন্য।
তৈরি হয়ে গেল খুবই মজাদার ভুনা গরুর মাংস। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।